হ্যালো, গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল ৫:৩০ আর আমরা সকাল সকাল উঠে তৈরি হয়ে গেছি। আজকে আমরা যাব মায়াপুর। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের জার্নিটা। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন এই ব্লগটা। আশা করি ভালো লাগবে। নির্ধারিত সময় অনুযায়ী ভোরবেলা সকাল ৬টার সময় আমাদের গাড়ি চলে এসেছিল। বালি থেকে আমরা চলে গিয়েছিলাম বারাসাত। ওখানে আমাদের সাথে জয়েন করেছিল আমার শালাবাবুরা। গাড়ির মাঝের রোতে স্ক্রিনের ডান দিক থেকে রয়েছে আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি মা এবং আমার মা। আর তার পেছনেই রয়েছে বৌদি, মাইমা এবং আমার ওয়াইফ। আর লাস্টের সিটে রয়েছে আমার শালাবাবু এবং বাচ্চারা। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। রাস্তায় কিন্তু কুয়াশা ছিল মারাত্মক। ভিজিবিলিটি একদমই পড়ছিল, খুব বেশি হলে 1/2 কিলোমিটার দেখা যাচ্ছিল। তবে আমাদের গাড়ির ড্রাইভার প্রতাপদা কিন্তু খুবই সাবধানেই গাড়ি চালাচ্ছিল। ঘড়িতে এখন বাজে ৮:৩০ আর আমরা চলে এসেছি বিরোহিতে। এখানে আমরা কিছু টিফিন করব, তারপরে আবার আমরা রওনা দেব মায়াপুরের উদ্দেশ্যে। বাবু, এই যে আমাদের সকালের মেনু: আলু পরোটা, চানা মশলা আর আলু পরোটা সাথে আলুর দম। পরোটাটা কিন্তু খুবই গরম, দেখে মনে হচ্ছে সফট। দেখে নিই কেমন খেতে লাগে। টেস্টটা সত্যিই সুন্দর। বোধহয় কেমন লাগছে? তুমি তো চানা মশলা দিয়ে খাচ্ছ, তাই তো? কেমন লাগছে? আমি একটু চানা দিয়েও টেস্ট করছি, দেখা যাক কেমন লাগে। চানার টেস্টটাও কিন্তু ভালো। আমাদের সকাল খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমরা আবার রওনা দিয়ে দিয়েছি, গাড়ি স্টার্ট হয়ে গেছে। কোনো জায়গায় ঘুরতে গেলে গন্তব্যে পৌঁছানোর আনন্দটা তো থাকেই, কিন্তু তার সঙ্গে আরও একটা আনন্দও থাকে, সেটা হচ্ছে যাত্রাপথের আনন্দ। আর আমাদের এই যাত্রাপথে আনন্দটা হয়েছিল কিন্তু দারুণ। যাত্রাপথের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সকাল 10:30 নাগাদ পৌঁছালাম মায়াপুর। আমরা চলে এসেছি হোটেল রুমে, আর হোটেল রুমটা আপনাদের সামনে তুলে ধরছি এখন। এই এন্ট্রেন্সের পরে সামনে একটা সোফা, এই পাশে বেড, একটা ছোট টেবিল রয়েছে, আর এই জানলা দিয়ে ইস্কন মন্দির দেখা যাচ্ছে। এই হলো টয়লেট, গিজার রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রুম চার্জ হচ্ছে পার ডে 1000 টাকা করে। হোটেল থেকে ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু তাড়াতাড়ি চলে এসেছিলাম ইস্কন মন্দিরে ঠাকুর দর্শন করতে। মন্দিরের ভিতরে ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না হয় ঠাকুরের ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। মন্দির চত্বরের পরিচ্ছন্নতা, বিভিন্ন রকমের ফুলের সমারোহ, শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটাকে ভরিয়ে তুলবে এক পরম শান্তিতে। ঠাকুর দর্শন করার পর আমরা গেলাম মহাপ্রসাদ গ্রহণের জন্য। এই মন্দিরের মেন গেট দিয়ে ঢোকার পর এই সামনেই হচ্ছে প্রসাদের কাউন্টারগুলো, আপনারা দেখতে পাবেন। মহাপ্রসাদের ভোগ কালেক্ট করছি, কুপন কালেক্ট করছি। এই হলো মেনু। এই হচ্ছে স্পেশাল মহাপ্রসাদের কুপন। এখানে প্রসাদ গ্রহণের সময় হচ্ছে দুপুর 1টা থেকে 2:30। আমরা এখন চলেছি গদা ভবনের দিকে প্রসাদ গ্রহণ করতে।
এখানে এইভাবে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়, অনেকটা বুফে সিস্টেমের মতন। আমরা নিয়ে নিয়েছিলাম প্রসাদ, তাতে ছিল ভাত, রুটি, বেগুনি, ফুলকপির তরকারি, পনিরের তরকারি আর সাথে পায়েস। খাবার কেমন ছিল সেই বিষয়ে কিন্তু আমি কোনো রিভিউ দেব না, কেননা ভগবানের প্রসাদ সবসময় কিন্তু অমৃত সমান। আমাদের ছোট্ট সোনাকেও কিন্তু আমরা আমাদের থেকে অল্প করে প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম, ওর পায়েসটা কিন্তু খুব ভালো লাগছিল। প্রসাদ গ্রহণ করা শেষ হয়ে গেছে, আমরা এখন এসে বসেছি একটা পার্কে। এখানে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আমরা ঘুরবো। প্রসাদ গ্রহণের পর আমরা মন্দির চত্বরের মধ্যে এই পার্কে এসে বসেছিলাম সামান্য বিশ্রাম নিতে। আর এখানে খোলা জায়গা পেয়ে আমাদের তাতান কিন্তু মিঠাই দিদির সাথে দারুণ খেলায় মত্ত হয়ে পড়েছিল। খানিক পরে আমরা আবার বেরিয়ে পড়লাম ঘুরতে, আর তার ফাঁকে এই সুন্দর মুহূর্তগুলোকে তুলে রাখার জন্য কিছু ছবিও কিন্তু আমরা তুলে নিয়েছিলাম। আমরা টোটো নিয়ে নিয়েছিলাম গোশালা দেখতে যাওয়ার জন্য। আমরা এখন টোটো করে চলে এসেছি গোশালা দেখতে। এখানে কিন্তু এত গরু দেখে আমাদের তাতান খুব মজা পাচ্ছিল। গোশালার মধ্যেই রয়েছে এই দোকানগুলো, যেখানে এই গরুর দুধের তৈরি বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এবং এখান থেকে কালেক্ট করতে পারবেন। বেশ অনেকটা সময় মন্দির চত্বরে থাকার পর আমরা সন্ধ্যের দিকে আমাদের হোটেলের দিকে রওনা দিলাম। নমস্কার, গুড মর্নিং। মায়াপুরের সেকেন্ড দিনে আপনাদের স্বাগত। আজকে সকালে বেরিয়ে পড়েছি টিফিনের জন্য, আর টিফিন করে আমরা যাব নবদ্বীপের উদ্দেশ্যে। আমরা লঞ্চে যাওয়ার টিকিট কেটে নিয়েছি। মায়াপুর থেকে আমরা যাবো নবদ্বীপে, 10 টাকা করে টিকিটের ভাড়া, আর একটু পরেই আমরা লঞ্চে উঠবো। আর লঞ্চে ওঠার আগে সবাই মিলে দাঁড়িয়ে পড়েছিল এই মাসির দোকানের সামনে, এখানে মশলা দিয়ে পেয়ারা মাখা খেতে। আর হ্যাঁ, আমাদের মিঠাইয়েরও কিন্তু এটা দারুণ লেগেছিল। এরপর আমরা উঠে পড়লাম নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চে। লঞ্চে কিন্তু ভালোই ভিড় ছিল, কিন্তু যাত্রাপথের দূরত্ব ছিল 5 মিনিটেরও কম নদীর এপার থেকে ওপার। জলঙ্গি, ভাগীরথী এবং গঙ্গা এই 3টে নদীর মিলন হওয়ায় এই স্থানটিকে ত্রিবেণী সঙ্গমও বলা হয়। নবদ্বীপ ঘাট থেকে আমরা টোটো নিয়েছিলাম ঘোরার জন্য। নবদ্বীপ ঘাটে নেমে আমরা প্রথম চলে এলাম সোনার গৌরাঙ্গ দেখতে। মন্দির আদি মন্দির। মহাপ্রভু যখন সন্ন্যাসে গিয়েছিলেন, তার 5 বছর পর একবারই ধামে ফিরে আসেন। সেই সময় ওনার ভক্তরা ওনার আদেশ নিয়ে এই সোনার গৌরাঙ্গ প্রতিষ্ঠা। এরপর আমরা চলে গেছিলাম পোড়ামাতার মন্দিরে। এই মন্দিরটি নবদ্বীপের একটি জাগ্রত মন্দির। এরপর আমরা চলে এসেছিলাম লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের পাশে মিষ্টির দোকান থেকে নিয়ে নিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই। আমরা সবাই নিয়ে নিয়েছিলাম 100 একটা করে ভার। দইয়ের টেস্টটা কিন্তু আমার ভালোই লেগেছিল। মিষ্টির দোকানের এই সুন্দর রাধাকৃষ্ণের বিগ্রহটি ছিল দেখার মতন। নবদ্বীপ ঘাট পেরিয়ে মায়াপুরে এসে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ফেরার পথে আমরা একটা ধাবাতে দাঁড়ালাম। কিছু খাওয়া হয়নি দুপুরে, তাই এখন কিছু খেয়ে নেবো, তারপরে আবার আমাদের জার্নিটা শুরু করব। ধাবাতে এসে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন থালি। খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ। এরপর গাড়ি আবার ছোটা শুরু করলো। এবার ঘরে ফেরার পালা। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আবার আসবো নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।